আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স ফ্যান ফলোয়ার যারা আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আজকে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বৃদ্ধাশ্রমের দ্বিতীয় পাঠ, যেই পাঠে আমি সন্তানদেরকে লালিত পালিত ব্যাপারে বা কিভাবে সন্তান গড়ে তুললে আপনাকে অদূর ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে বসবাস করা লাগবে না, সেই বিষয়টি খণ্ডন কল্পে আজকের এই ভিডিওটি। সকলে না টেনে পুরো ভিডিও দেখে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আয়াতের শেষ অংশটা বলেছেন, তোমরা পিতামাতার খেদমত করো। পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন সকলকে। তো যেখানে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন পিতামাতার খেদমতের ব্যাপারে, সেই খেদমতের ব্যাপারটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না, এটা বড় ধরনের বিষয়। কারণ হাদিস শরীফে আছে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এর অর্থ হলো তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাবাকে রাজি করতে পারলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। মা বাবার মনে কষ্ট দিয়েছো, তোমার কপালে জাহান্নাম তুমি লিখে নিয়েছো। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত করো। সেখানে যদি বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়, তাহলে কি আল্লাহর কথা আমি মান্য করলাম? নো নেভার। এবার আসুন, কেন আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে? এর কারণ হইল, ছোট কাল থেকে সন্তানকে ক্ষুদ্র ক্ষুদ্র শাসন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি সন্তানের কথা মতো চলেন না, সন্তানকে আপনার কথা মতো চলতে হবে। এত আদর করা কিন্তু ভালো না, সন্তানকে আদর করতে হবে 100 বার। পিতামাতা যদি সন্তানকে আদর না করতে করবে কি? আদর করতে হবে, পাশাপাশি তাকে প্রত্যেকটা বিষয়ের জন্য শাসন করতে হবে। বিশেষ করে কোনো বেয়াদবির বিষয় হলে তাকে কড়া শাসন করতে হবে, বোঝা দিতে হবে যে বেয়াদবি করলে সে এখানে ঠাঁই নিয়ে পিতামাতা সেই বেয়াদবিটা গ্রহণযোগ্যতা দেবে না, পিতামাতা সেই বেয়াদবিটাকে গ্রহণ করবে না। তাই আমাদের উচিত সন্তানদেরকে গড়ে তোলা এমনিভাবে দিনী শিক্ষা হিসাবে, দিনী আদব লেহাজ তার ভিতরে শিক্ষা দিতে হবে, যাতে করে সে যেন পিতামাতার কদর বুঝে। এবার আসুন, কিভাবে বোঝাবেন আপনার সন্তানকে? আপনার সন্তানের ভিতর যখন দিনী শিক্ষা দিবেন, তার ভিতরে কোরআনের তাসির থাকবে, হাদিসের তাসির থাকবে। কোরআন হাদিসের তাসির থাকলেই না ওই সন্তানের অন্তরে মায়ের জন্য মায়া হবে, বাবার জন্য মায়া হবে, আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব সকলের জন্য মায়া মমতা হবে। আর আপনি মোড়ে কোরআন হাদিসের কোনো তাসির তার ভিতরে দিলেন না, তার হক জন্ম হওয়ার পর তার মাতা আখলিক করে সদকা করা, তার জন্য আকিকা করা, তার প্রয়োজনীয় জিনিসপত্র তাকে দেওয়া, এই হকগুলো যদি আদায় না করেন, ওই সন্তান আপনার বাধ্যগত হবে না। আপনার সন্তানটাকে টিকিয়ে রাখতে হলে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু তাকে দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে অর্জন করাবার চেষ্টা করবেন। বিশেষ করে দিনী শিক্ষা, বারবার আমি বলতেছি দিনী শিক্ষা তার ভিতরে দিতে হবে, নতুবা আপনাকে শেষকালে বৃদ্ধাশ্রমে বসবাস করতে হবে। সেজন্য আমার সকলের কাছে আমার এই অনুরোধটুকু থাকবে। আমি এই দ্বিতীয় পার্টে এইটুকু বুঝিয়ে দিয়েছি। আপনার সন্তানটাকে আপনি যদি ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে না যেতে চান, আপনি আপনার সন্তানটাকে দিনী প্রতিষ্ঠানে ভর্তি করে দিনী শিক্ষায় দিয়ে গঠিত করুন। কোনো আলেম আজ পর্যন্ত কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখেনি, কোনো হুজুরের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকেনি। প্রত্যেকটা আলেম ওলামা তার পিতামাতার খেদমত করেছে এবং দিনী শিক্ষা তার ভিতরে থাকার কারণে পিতামাতার কদর বুঝেছে, পিতামাতাকে সুশস্ত্র ভালো অবস্থানে রাখছে। আর জেনারেল শিক্ষিত যারা, তাদের ভিতরে কোরআন হাদিসে তাসির না থাকার কারণে পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকে। তাই অনুরোধ থাকবে, দিনী শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করুন, বৃদ্ধাশ্রম থেকে নিজেদেরকে হেফাজত রেখে নিজের সংসারে থাকার সুযোগ করে নিন। সকলে ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।